আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট। এই ডেজার্টটা কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন একদম সহজে আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে। তো এটা বানানোর জন্য প্রথমে আমি এখানের মধ্যে নিয়ে নিচ্ছি সাবুদানা। সাবুদানা এখানের মধ্যে আমি হাফ কাপ নিয়েছি। তো এখন এটাকে একটু পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু ফুলে যাবে। তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে সেখানে একটুখানি পানি দিয়ে তারপরে সাবুদানাগুলোকে দিয়ে দিব। এগুলোকে আমি এখানের মধ্যে এখন সিদ্ধ করে নিব। সিদ্ধ হতে কিন্তু একদমই কম সময় লাগে, 2 মিনিট পরেই দেখতে পারবেন খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন এগুলোকে আমি পানি ছাড়িয়ে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। এখানের মধ্যে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। পানিটাকে ভালো মতো ছেঁকে দেখতে পাচ্ছেন সাবুদানা কিন্তু একদমই রেডি। তো এখন এটাকে আমি একপাশে রেখে দিব। তো এখন চুলায় একটা প্যান বসিয়ে নিচ্ছি। তারপর এখানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটা দিয়ে তারপর এখানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচের মতো চিনি। দুধটা অবশ্যই ফুল ক্রিম নিতে হবে, কারণ এই ধরনের ডেজার্টের মধ্যে ফুল ক্রিম দুধ হলে ডেজার্টটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখন এটাকে নেড়ে মিশিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিব। লবণ দিলেও কিন্তু টেস্ট অনেক ভালো আসবে। তো তারপর এটাকে খুব সুন্দর মতো মিশিয়ে যখন বলক চলে আসবে চুলা থেকে নামিয়ে নিব, বেশি ঘন করার প্রয়োজন নেই। এখন এটাকে আমি ঠান্ডা করে নিব। আপনারা চাইলে কিন্তু এটাকে ফ্রিজেও রেখে দিতে পারেন। তো এখন এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর ওই বাটিটার মধ্যে আমি দিয়ে দিব যে সাবুদানাটাকে সিদ্ধ করে রেখেছিলাম সেইটা। সাবুদানা দিয়ে তারপর আমি দিয়ে দিব ম্যাঙ্গো পিউরি। এখানের মধ্যে আমি আমটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখন এটাকে ভালো করে মিশিয়ে নিব। এখানের মধ্যে আমি দিয়ে দিব টুকরা করে কেটে রাখা আম। তারপরে দিয়ে দিব সামান্য একটু বাদাম। এখানের মধ্যে আমি কাঠবাদাম আর কাজু বাদামটা নিয়েছি। তো এখন এই বাদামগুলো আর আমটা দিয়ে খুব সুন্দর মতো মিশিয়ে নিব, তাহলে কিন্তু এই ডেজার্টটা একদমই রেডি। দেখতেই তো পারলেন কত সহজেই কিন্তু এগুলো বানানো হয়েছে। তো এখন এটাকে আমি একটু ডেকোরেশনের জন্য নিয়ে নিচ্ছি একটা গ্লাসের মধ্যে। দেখতে কিন্তু খুব বেশি লোভনীয় আর খেতেও কিন্তু অনেক ভালো। বাচ্চা হতে বড় সবাই কিন্তু এটা খুব বেশি পছন্দ করবে। তো গাইস, আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।